যেহেতু আমার সময় কম, আমি লম্বা আলোচনা করতে পারবো না ভাইরা। যে আয়াত তেলাওয়াত করেছে আমার মুসলমান ভাইরা, সূরা মায়েদা 35 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে ডেকে বলছেন, ও হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করছো, তোমাদেরকে তিনটি গুণের কথা বলছি। আল্লাহ পাক সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ ইয়া শব্দ ব্যবহার করেছেন। ইয়া মানে ইয়াটা হচ্ছে হরফে নিদা, আহ্বান সূচক বাক্য আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলছে, ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, ও হে তোমরা যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহ পাক তোমাদেরকেই বলছি, তোমরা তিনটা গুণ অর্জন করো। তিনটা গুণ তোমাদের ভিতরে তোমরা সেট করো। যদি তোমরা তিনটা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা সফলতা অর্জন করবে। আমরা বললাম আল্লাহ সেই তিনটা গুণ কি কি জানতে চাই। আল্লাহ পাক চমৎকার করে বলছে ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক চমৎকার করে বলছেন এক নাম্বার গুণ হলো ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীতে সব চাইতে আল্লাহকে বেশি ভয় করেছিলেন নবী রাসূলরা, ঠিক কিনা? এই পৃথিবীতে সব চাইতে আল্লাহকে বেশি ভয় করেছিলেন সাহাবীরা। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এই পৃথিবীতে তিনজন মানুষ সবচাইতে বেশি কালো ছিলেন। কয়জন মানুষ? তিনজন মানুষ সবচাইতে বেশি কালো ছিলেন এই পৃথিবীতে। তাদের ভিতরে এক নম্বর যেই লোকটা কালো ছিল, আল্লাহর নবী বর্ণনা করেছে, তাদের ভিতরে এক নাম্বার হলো লোকমানে হাকিম। এক নাম্বার কে? লোকমানে হাকিম। যেই লোকমানে হাকিমের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সূরা লোকমান। এখন বলবেন হুজুর, লোকমানের নামে আল্লাহ সূরা নাজিল করলেন, লোকমান কি নবী ছিলেন? না, তিনি নবী ছিলেন না। তিনি কি রাসূল ছিলেন? না, তিনি রাসূলও ছিলেন না। তাহলে লোকমান কে ছিলেন? লোকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? একজন জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ লোকমানকে এত জ্ঞান দান করেছিলেন, তিনি তার সন্তানকে যে নসিহত করেছে, উপদেশ দিয়েছেন, এই কথাগুলি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, সেই কথাগুলিকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। লোকমান হাকিমকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আর জ্ঞান আল্লাহ তাদেরকেই দেয়। ওমা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। এই লোকমান হাকিম কেমন জ্ঞানী ছিল, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই লোকমান হাকিম তিনি একজন মনিবের বাড়িতে কাজ করতেন, রাখালগিরি করতেন। সকালবেলা মনিবের বকরিগুলো নিয়ে মাঠে চলে যেতেন। বকরিগুলো ছেড়ে দিয়ে গাছের নিচে বসে বসে এই লোকমান হাকিম জ্ঞান গর্ব কথা বলতেন, সুন্দর সুন্দর নসিহত করতেন, উপদেশ দিতেন। তার এই কথাগুলো এত সুন্দর, এত চমৎকার, এই কথাগুলো শোনার জন্য এলাকার সমস্ত মানুষ তার সামনে ভিড় করত। সুবহানাল্লাহ বলেন। এলাকার মানুষগুলো তার কথা শোনার জন্য পাগল হয়ে থাকতো, এত সুন্দর সে কথা বলে। এইভাবে লোকমান হাকিম কয়েকদিন যাওয়ার পরে লোকমান হাকিম যেই মনিবের বাড়িতে কাজ করতেন, সেই মনিবের কানে এই খবর পৌঁছে গেল যে ও লোকমানের মনিব, আপনার বাড়িতে যে লোকমান কাজ করে, রাখালগিরি করে, সে কিন্তু সাধারণ মানুষ না, তার মধ্যে অনেক জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন। এবার লোকমান হাকিমের মনিব মনে মনে চিন্তা করলেন, আমার বাড়ির রাখালের মধ্যে এত জ্ঞান, আমার বাড়িতে বকরি চড়াই এর এত জ্ঞান আছে, আজকে লোকমান বাড়িতে আসুক, আমি তার জ্ঞানের একটু পরীক্ষা নিতে চাই। সুবহানাল্লাহ। লোকমান হাকিম বাড়িতে আসলেন বকরিগুলো নিয়ে। বকরিগুলো রেখে লোকমান হাকিমের মনিব ডেকে বলছে, ও লোকমান, ও লোকমান, তুমি একটু আমার কাছে আসো। লোকমান মনিবের কাছে গেলেন। এবার মনিব ডাকদা বলছে, ও লোকমান, আমি এই মুহূর্তে লোকমুখে শুনতে পেলাম তোমার নাকি অনেক জ্ঞান আছে, তুমি নাকি অনেক জ্ঞান করবো, কথা বলো, তোমার নাকি অনেক জ্ঞান। ও লোকমান, আমি আজকে তোমার জ্ঞান একটু যাচাই করতে চাই, তোমার জ্ঞানের একটু পরীক্ষা নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার লোকমান হাকিমের জ্ঞানকে পরীক্ষা করার জন্য লোকমান হাকিমের মনিব দুইটা বকরি আনলেন। জোরে কোন কয়টা বকরি আনলেন? জোরে বলেন কয়টা বকরি আনলেন? দুইটা বকরি আনলেন। আনার পরে লোকমান হাকিমের মনিব বললেন, প্রথম বকরি জবাই করো। প্রথম বকরি জবাই করা হলো। বকরি জবাই করার পরে এবার লোকমান হাকিমের মনিব বলছে, হে লোকমান,
এই যেই বকরিটা জবাই করা হলো, এই বকরির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে দামি যেই জিনিসটা, সেইটা আমার সামনে তুমি হাজির করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন লোকমান হাকিমের মনিব লোকমান রে বলেছে, লোকমান হাকিম তখন মনে মনে চিন্তা করলেন যে বকরির পুরো বকরির ভিতরে কোন জিনিসটা দামি হতে পারে, কোন জিনিসটা উৎকৃষ্ট হতে পারে, সর্বোত্তম হতে পারে। লোকমান হাকিম তিনি মনে মনে চিন্তা করতে 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 এক পর্যায়ে তার মনের মধ্যে আসলো যে বকরির মধ্যে সবচাইতে দামি হচ্ছে দিল। সুবহানাল্লাহ, সবচাইতে দামি হলো দিল। তিনি আবার সেই বকরির দিল লোকমান হাকিম তার মনিবের সামনে পেশ করলেন। এবার বলা হলো আরেকটা বকরি জবাই দাও। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আরেকটা বকরি জবাই দেওয়া হলো। লোকমান হাকিমের মনিব ডাকদা বলছো, ও লোকমান, এবার যেই বকরি জবাই দেওয়া হলো, এবার তুমি এই বকরির ভিতরে সবচাইতে নিকৃষ্ট যেই জিনিসটা আছে, সবচাইতে বেদামি, যার কোনো দাম নাই, যার কোনো মূল্য নাই, সবচাইতে নিকৃষ্ট ওই জিনিসটা তুমি আমার সামনে হাজির করো। লোকমান হাকিমকে যখন এই কথা বলা হলো, লোকমান হাকিম তিনি মনে মনে চিন্তা করলেন, এইবার এই বকরির মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিসটা কি হতে পারে। তিনি মনে মনে চিন্তা করার পরে এবার ওই দ্বিতীয় বকরির দিলই তিনি মনিবের সামনে হাজির করলেন। প্রথমবার যখন মনিব বলল উৎকৃষ্ট জিনিস আনো, লোকমান হাকিম দিল হাজির করলেন। দ্বিতীয়বার যখন বললেন নিকৃষ্ট জিনিস হাজির করো, তিনি তখনও দিল নিয়ে গেলেন। এই দৃশ্য দেখার পরে মনিব ডেকে ডেকে বলছে, ও লোকমান, আমি তো লোকমুখে শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান আছে, তোমার ভিতরে নাকি অনেক জ্ঞান, তোমার ভিতরে নাকি অনেক জ্ঞান আছে, বিজ্ঞান ভিত্তিক জ্ঞান আছে তোমার ভিতরে। আমি তো এই মুহূর্তে দেখতে পেতেছি আসমানের নিচে, এই জমিনের উপরে তোমার চাইতে বোকা আর তো কেউ নাই। ও লোকমান, আমি যখন তোমারে বললাম এই বকরির উৎকৃষ্ট জিনিসটা আনো, তুমি দিন আমার সামনে হাজির করলে। আবার যখন বললাম নিকৃষ্ট জিনিস আনো, আবার তুমি দিন আনলে। একই জিনিস কেমনে দামি হয়, একই জিনিস কেমনে বেয়াদামি হয়। লোকমান হাকিম এবার ডেকে বলছে, ও মনিব, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে একটা অন্তর দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে একটা কল্প দিয়েছে, একটা দিল দিয়েছেন। একজন মানুষ যখন ভালো আমল করে, ভালো কাজ করতে করতে একজন মানুষের দিলটা ভালো হয়ে যায়, আর এই ভালো দিলওয়ালা মানুষকে আল্লাহ পাক জান্নাতি বানায় দেয়। আবার আরেকজন মানুষ যদি খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, সুদের গুনাহ, জেনার গুনাহ, এরপরে নামাজ কাজার গুনাহ, অন্যায় অবিচার করতে করতে একজন মানুষের দিল যখন খারাপ হয়ে যায়, দিল যখন নষ্ট হয়ে যায়, এই খারাপ দিলওয়ালা মানুষকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই হলো লোকমান হাকিম, সবচাইতে কালো মানুষ, কিন্তু অন্তরটা ছিল সাদা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বর্ণনা করতেন লোকমান হাকিম ছিল কালো মানুষ। 2 নম্বর বিশ্বনবী বলতেন এই পৃথিবীতে 2 নম্বরে যেই মানুষটা কালো ছিল তার নাম হলো হযরতে বেলাল। জোরে কোন নাম কি? যেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, মসজিদে আযান দিত আর আমার নবীজি ইমামতি করতেন। কিন্তু আমার ভাইরা, বেলালের চেহারা কালো হলে কি হবে, বেলালের অন্তরটা ছিল সাদা। বেলালের সম্মান কত বেশি দেখেন আমার ভাইরা। যেই বেলাল একজন হাবশী গোলাম ছিল, আমার নবীকে যখন আল্লাহ পাক মেরাজে নিলেন, সূরা বনী ইসরাঈল পড়ে দেখেন আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে যখন আল্লাহ পাক মেরাজে নিলেন, আল্লাহ রসুল যখন ঊর্ধ্বগমন করলেন, আল্লাহ পাক আমার রসুলকে তিনি আরশে মুআল্লা সব দেখালেন। দেখানোর পরে আল্লাহ নবীকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। আমার নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আমার নবীজি দেখতে পেতেছে ওই জান্নাতের ভিতরে হযরত বেলাল আমি নবীজির আগে আগে হাঁটতেছে। নবীজি আমার বেলালকে দেখে নবীজি আমার অবাক হয়ে গেলেন, নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। এই বেলাল দুনিয়াতে কি এমন আমল করে যে আমল করার কারণে আল্লাহ পাক বেলালের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমি নবীজির আগে আগে হযরত বেলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। নবী আমার মেরাজ করে দুনিয়াতে আসলেন। মদিনায় বেলালের সঙ্গে আমার নবীজির দেখা হয়ে গেল। আমার নবীজির সঙ্গে যখন বেলালের দেখা হয়ে গেছে, আমার নবীজি বেলালকে লক্ষ্য করে বলছে, ও বেলাল, তুমি বলো তুমি দুনিয়াতে কি এমন আমল করো।
ও বেলাল, তুমি বলো, তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে? আমি রাসূল দেখতেছিলাম তুমি জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটতেছিলা। বেলাল, সত্য করে বলো, তুমি দুনিয়াতে কি এমন আমল করো? এই কথা যখন আমার নবীজি বেলালকে বললেন, হযরত বেলাল বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল তো গরিব মানুষ, আমার চেহারা খারাপ নবী, আমার এই দুনিয়াতে তেমন কোন আমল আমি করতে পারি না। নবী আমার ডাক দেয়া বলে, বেলাল রে, তুমি সত্য করে বলো তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার সম্মান বাড়িয়ে দিয়েছেন? হযরত বেলাল সর্বশেষ বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে তেমন কোন আমল আমি করতে পারি না, কিন্তু আমি একটা আমল নিয়মিত করার চেষ্টা করি। নবী আমার ডাক দেয়া বলছে, কি আমল তুমি করো? হযরত বেলাল ডাকতে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলালের যখন ওযু চলে যায়, আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করি। বেলাল এই আমল করার কারণে আল্লাহ পাক বেলালের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। চেহারা ছিল কালো, হাফসি গোলাম, আরবি ভাষাভাষীর মানুষ ছিলেন না। আজান যখন দিতেন আশহাদুর জায়গায় আসহাদু বলতেন, উল্টা পাল্টা করে আজান দিত। কিন্তু কালো হলে কি হবে, আজান খারাপ হলে কি হবে, কণ্ঠ খারাপ হলে কি হবে, অন্তরে ছিল কার ভয়? কার ভয় ছিল? বেলালের আজান স্পষ্ট হতো না। মদিনায় কাফের মুশরিকেরা বেলালের বিরুদ্ধে কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলদেরকে ধরে ধরে মুসলমান বানিয়েছে, যারা আরবি শব্দ উচ্চারণ পর্যন্ত করতে পারে না। এই কথা যখন সাহাবীদের কানে পৌঁছে গেল, সাহাবীরা নবীকে লক্ষ্য করে বলে, নবী, বেলালের আজান তো স্পষ্ট হয় না, এজন্য কাফেররা টিটকারি করে, মশকরা করে। নবী, আমাদের মধ্যে তো অনেক সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আছে, তাদেরকে আজানের অনুমতি দেন। নবীজি বললেন, ঠিক আছে। আর বেলালকে ডেকে বলছে, বেলাল, আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দেবা না। এই কথা যখন আমার নবীজি বেলালকে বলে দিলেন, বেলাল, আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দিবা না, অন্য সাহাবীকে আল্লাহর নবী আজানের জন্য নিযুক্ত করে দিলেন। বেলাল রাত্রিবেলায় বাড়িতে গিয়া এশার নামাজ পড়ে বাড়িতে যখন ঘুমাতে যাবে, হযরত বেলাল ঘুমাতে যাবে, কিন্তু বেলালের ঘুম চোখে আসে না। বেলাল যাই নামাজটা বিছায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার চেহারা কালো, এতে আমার কোনো অপরাধ নাই। আল্লাহ, কালো তো আপনি আমারে বানিয়েছেন, আমার কণ্ঠ খারাপ, আল্লাহ, এতে আমার কোনো দোষ নাই, আপনি তো আমারে কালো বানিয়েছেন, আপনি আমার কণ্ঠ খারাপ করে দিয়েছেন, এতে আমার কোনো দোষ নাই। ও আল্লাহ, আপনি আমারে ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন, আমি আপনাকে বুক ভরা দরদ নিয়া প্রত্যেক দিন 5 বার আমি আপনারে ডাকি, কিন্তু আজ থেকে আমি আর আপনাকে ডাকতে পারবো না। এই জন্য বেলাল তিনি হাউমাউ করে কান্না করেন। হযরত বেলাল তিনি সারা রাত কান্না করেন। সকালবেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের সময় হয়ে গেল, বেলাল তিনি মসজিদে নববীতে আগে গেলেন না। যে সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী সে মসজিদে প্রবেশ করলেন, গিয়া তিনি আজান দিলেন, কিন্তু আজান দেওয়া শেষ হয়ে যায়, কিন্তু সুবহে সাদেক হয় না। আজান শেষ হয়ে যায়, কিন্তু সুবহে সাদেক হয় না। আল্লাহ নবী অস্থির হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, আজান হলো কিন্তু সুবহে সাদেক হয় না কেন, সকাল হয় না কেন? আল্লাহ নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবী আমার অস্থির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই বেলাল প্রত্যেক দিন আজান দিত, ওই বেলাল আজকে আজান দেয় নাই। কারণ যেই বেলাল আজান দিত, ওই বেলালের আজান শুনে আমরা আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা আল্লাহর কদম মোবারকে সেজদা দিতাম। আজকে কে যেন আজান দিল, এই আজানটা আরশে মুআল্লায় পৌঁছে নাই। ও নবী, যেই বেলাল প্রত্যেক দিন আজান দিত, ওই বেলাল যদি আজকে আজান না দেয়, কিয়ামত পর্যন্ত আর সকাল হবে না। আল্লাহু আকবার বলে। এটি ছিল কার ভয়? কার ভয় ছিল? মানুষটা কালো ছিল, চেহারা ভালো ছিল না, কিন্তু ভয় ছিল কার? কার ভয় ছিল? ইত্তাকুল্লাহ। এই পৃথিবীতে সবচাইতে আল্লাহকে সাহাবীরা বেশি ভয় করেছে। নবীর এক সাহাবী সাদ সালমি, মদিনার বিশিষ্ট সাহাবী, চেহারা কালো, মদিনার কোনো মেয়ে পছন্দ করে না, বিয়ের বয়স পার হয়ে যায়। নবীজির দরবারে গেছে, গিয়ে বলছে, রাসূলুল্লাহ, মদিনার কোনো মেয়ে তো আমার বিয়ে করতে চায় না, মদিনার কোনো মেয়ে তো আমার পছন্দ করে না। ও নবী, আমি কি দুনিয়াতে বিয়ে করতে পারবো না? ও নবী, আমার কি বিয়ে হবে না? নবীজি বলছে, সাদ, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি নবীজি বলছি, এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দর মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে।
সুবহানাল্লাহ বলেন। নবী যখন এই কথা বলছে সাদের মুখে মুসকি মুসকি হাসি, কারণ সাদ ভালো করেই জানে নবীজির বলতে দেরি হয় কিন্তু কবুল হতে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আল্লাহ নবীর এক সাহাবী ছিল, নাম ছিল আবু হুরাইরা। নাম কি ছিল? আবু হুরাইরা। এই আবু হুরাইরার মা ছিল মুশরিকা। আবু হুরাইরা নবীজির হাতে হাত দিয়া মুসলমান হলেন। আবু হুরাইরা সবসময় নবীজির বাড়িতে থাকতেন, নবীজির দরবারে থাকতেন। একদিন হঠাৎ করে রাত্রিবেলায় দেরিতে বাড়িতে ফিরলেন। মা দরজা খুলে দিয়া বলছে, আবু হুরাইরা এত রাত পর্যন্ত কই ছিলি? এত রাত পর্যন্ত কই ছিলি? আবু হুরাইরা বলছে, মা আমি বিশ্বনবীর দরবারে ছিলাম। মা হাতের মধ্যে একটা ব্যাগ নিলেন, নিয়ে বলতেছে, আবু হুরাইরা তুই আমার বাড়ি ছাড়বি নাহি মোহাম্মদের ঘর দরবার ছাড়বি। এই কথা বলতে বলতে আবু হুরাইরা মারে, আবু হুরাইরার মা আবু হুরাইরা প্রহার করলেন, মারলেন, কিন্তু আবু হুরাইরা মাকে পাল্টা আঘাত করলেন না। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় মা যদি মুশরিকা হয়, কাফের হয়, খারাপও যদি হয়, মাকে পাল্টা আঘাত করা যায় না। কারণ পেটে ধারণ করেছে কে? পেটে ধারণ করেছে কে? 2.5 বছর দুধ পান করিয়েছে কে? প্রসব বেদনা সহ্য করেছে কে? আবু হুরাইরা মাকে কিছুই বললেন না, মার খেয়ে দৌড়ে গেলেন নবীজির কাছে, গিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমারে প্রহার করেছে, আমার মা আমারে মেরেছে। এই কথা যখন আবু হুরাইরা আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী তখন তার কাল্লাটা ঘুরে নেয়। আবু হুরাইরা বলছে, নবী আমার মা আমারে মেরেছে। নবীজি কাল্লাটা ঘুরে নেয়। আবু হুরাইরা ডাকতে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখনই আপনাকে বলি আমার মা আমারে মেরেছে, আমার মা আমারে প্রহার করেছে, এই কথা বলা মাত্র আপনি আপনার কাল্লাটা ঘুরায় নেন কেন? আপনার কাল্লাটা আপনি ঘুরায় নেন কেন? ও নবী, আপনার কাল্লাটা আপনি বাঁকা করেন কেন? আল্লাহর নবী ডাকতে বলছে, আবু হুরাইরা রে, মা ছেলের বিচার আমি রাসূল কোনোদিন করতে পারবো না। আবু হুরাইরা বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের বিচার করার জন্য আপনার কাছে আসি নাই, আমি আপনার কাছে এসেছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। নবী আমার তখন কি করলেন? বুখারীর বর্ণনা, আল্লাহর নবী তখন 2টা হাত তুলে আবু হুরাইরার মায়ের জন্য দোয়া করা শুরু করতেছে। আবু হুরাইরার মায়ের জন্য হেদায়েতের দোয়া যখন শুরু করে, আবু হুরাইরা তখন দৌড় মারছে। সুবহানাল্লাহ। নবী আমার মনে মনে চিন্তা করেন, আবু হুরাইরা তো কোনোদিন দৌড় মারে না, আবু হুরাইরা কোনোদিন দৌড়ায় না, কিন্তু আজকে আবু হুরাইরার মায়ের জন্য যখন দোয়া শুরু করেছি, আবু হুরাইরা আজকে কেন দৌড় মারল? আবু হুরাইরা এক দৌড়ে তিনি চলে গেছে মায়ের দরজায়। মায়ের দরজায় গিয়ে দরজা ঠক ঠক করলেন। মা ভিতর থেকে দরজা খুলে দিল। মায়ের কণ্ঠের মধ্যে যে শিরকিয়াতের গন্ধ ছিল, এইটা আর পাওয়া গেল না। মায়ের কণ্ঠটা নরম হয়ে গেছে, মায়ের কণ্ঠ নরম হয়ে গেছে। মা আবু হুরাইরাকে ডেকে ডেকে বলছে, আবু হুরাইরা রে, তুই আমার 20 বছরের যুবক ছেলে, এত মার তোরে মারলাম, এত প্রহার তোকে করলাম, তুই একটা বারের জন্য পাল্টা আঘাত করলি না, একটা বারের জন্য পাল্টা প্রতিশোধ নিলি না। ও আবু হুরাইরা, এই ভদ্রতা, এই সভ্যতা যেই বিশ্ব নবী তোরে শিক্ষা দিয়েছে, আমারে সেই নবীর কাছে নিয়ে চল, আমিও সেই নবীর হাতে হাত দিয়া এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলে আবু হুরাইরার মায়ের কণ্ঠ নরম হয়ে গেল। আবু হুরাইরা মুহূর্তের ভিতর মায়ের হাতটা শক্ত করে ধরলেন। মায়ের হাতটা ধরার পর আবু হুরাইরা মাকে নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। নবীজির সামনে গিয়া আবু হুরাইরার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান গ্রহণ করলেন। এবার বিশ্বনবী আবু হুরাইরাকে লক্ষ্য করে বলছে, আবু হুরাইরা, তোমার মা তো মুসলমান হয়ে গেল, আলহামদুলিল্লাহ, কিন্তু আবু হুরাইরা রে, আমি যখন তোমার মায়ের জন্য দোয়া করতেছিলাম, আমি তোমাকে কোনোদিন দৌড়াইতে দেখি নাই, কোনোদিন তুমি আমার সামনে দৌড়াও নাই, কিন্তু আবু হুরাইরা, আমি যখন তোমার মায়ের জন্য দোয়া করতেছিলাম, এমন সময় তুমি কেন দৌড় মারলে জানতে চাই। আবু হুরাইরা ডাকতে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বহুদিন শুনেছি আপনার নাকি হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। এইটা আমি প্র্যাকটিক্যাল দেখার জন্য আপনি যখন আমার মায়ের জন্য দোয়া শুরু করেছেন, আমি দৌড় মেরে বাড়িতে গিয়ে দেখি নবী আপনার দোয়া শেষ না হতে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবী বলছেন, ও সাদ সালমি, তুমি টেনশন করো না, তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। তাও বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, শুধু সুন্দরী না, দিনদার, পরহেজগার, ইমানদার, তার সঙ্গে তোমার বিয়ে হবে। নবী আমার এই কথা যখন সাদ সালমিকে বললেন, সাদ সালমি তখন বলতেছে, ও নবী, বিয়ে তো হবে ভালো কথা, তবে সেই মেয়েটার পরিচয়টাকে আমার একটু জানানো যাবে?
ও নবী, সেই মেয়েটার বাবার পরিচয় কি জানানো যাবে? নবীজি বলছে হ্যাঁ যাবে। সেই মেয়েটার পরিচয় হলো, মেয়ের বাবার পরিচয় হলো এই মদিনার মধ্যে সবচাইতে বিশিষ্ট সাহাবী, নাম হলো ইবনে ওহাব। নাম কি বললাম? জোরে কোন নাম কি? ইবনে ওহাব। তার একজন সুন্দরী মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে হবে। নবীজি আমার এই কথা যখন সাদকে বললেন, সাদ বলছে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো তার বিয়ে করব, বিয়ের প্রসেসিংটা কেমনে করব আমার একটু শিখিয়ে দেন। নবী বলে একটু দাঁড়াও, আমি তোমার বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ইত্তাকুল্লাহর মধ্যে আমি আছে আমার ভাইরা। সাহাবীরা যে আল্লাহকে ভয় করে এইটা আমি আপনার বুঝাচ্ছি। সাহাবীরা যে আল্লাহকে কেমন ভয় করেছে আর আমরা কেমন ভয় করি এইটা বোঝানোর জন্য আমি বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এবার হযরতে সাদ সালমিকে বলছে, ও সাদ সালমি, এই মদিনার সবচেয়ে বিশিষ্ট সাহাবী ইবনে ওহাবের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। সাদ বলছে কেমনে বিয়ে করব, প্রসেসিং জানিয়ে দেন। নবী বলছে একটু দাঁড়াও, তোমার বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি। আল্লাহ নবী সুন্দর করে বিয়ের একটা পয়গাম লিখলেন, চিঠি লিখে চিঠিখানা ভাঁজ করে সাদের হাতে উঠায় দিলেন আর বললেন যাও, চলে দাও ইবনে ওহাবের বাড়িতে এই প্রস্তাবটা পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী হযরত সাদ সালমি ভাইয়েরা এই চিঠিখানা নিয়ে চলে গেলেন। আনন্দ চিত্তে দৌড়ায়া দৌড়ায়া হযরতে ইবনে ওহাবের বাড়ির দরজায় চলে গেলেন। তার বাড়ির দরজায় গিয়া তিনি প্রথমেই বাহির থেকে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। প্রথমেই তিনি বাহির থেকে কি দিলেন? জোরে বলেন। প্রথমেই তিনি সালাম দিলেন। নবীজির হাদিস, একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে প্রবেশ করার পূর্বে আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সালামও দেই না, অনুমতিও নেই না। কথা কন না, খালি হুড়মুড় করে ঢুকা যায়, আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। এবার হযরতে সাদ সালমি তিনি বাহির থেকে সালাম দিলেন, অনুমতি নিলেন। ভিতর থেকে অনুমতি নিয়ে দরজাখানা খুলে দিল ইবনে ওহাব। দরজাখানা খুলে যখন দিয়েছে, দরজা খুলে দেওয়ার পরে হযরতে সাদ সালমি তার হাতের মধ্যে যে চিঠি বিশ্বনবী দিয়েছিল, এই চিঠিখানা তিনি হযরত ইবনে ওহাবের হাতের মধ্যে উঠিয়ে দিলেন আর বললেন ইবনে ওহাব, এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করে ফেলে। সুবহানাল্লাহ। এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করে ফেলেন। এই কথা যখন সাদ বলেছে, এবার ইবনে ওহাব চিঠিখানা হাতের মধ্যে নিয়া তিনি এবার চিঠিখানা তিনি খুললেন। চিঠিখানা খুলবার পরে তিনি দেখতে পেলেন এই চিঠিখানা বিশ্বনবীর পক্ষ থেকে এসেছে। এবার চিঠিখানাকে তাজিম করলেন, সম্মান করলেন, চুমু খাইলেন, বুকের মধ্যে লাগালেন। এবার পুরো চিঠিখানা তিনি পড়লেন। চিঠিখানা পড়ে বুঝতে তার দেরি হলো না যে আল্লাহর নবী এই কালো সাদকে পাঠিয়েছে আমার মেয়ের সঙ্গে বিয়ের ঘটক বানায়। আল্লাহু আকবার বলেন। আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী কালো সাদকে পাঠিয়েছে। এইবার হযরতে ইবনে ওহাব চিঠিখানা পড়ার পরে একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়, মানে আগা গোড়া কালো। কথা বল না কে? মানুষ একটু চিন্তা করে জামাইটা একটু সাদা নেব, কথা বল না কে? কিন্তু সাদের চেহারা যে কালো, পাতিলে তোলার চাইতে বেশি কালো। এই জন্য তিনি একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। তবে করার কিচ্ছু নাই, প্রস্তাব পাঠিয়েছে কে? জোরে কোন প্রস্তাব পাঠিয়েছে কে? আল্লাহর নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করবে এমন মায়ের বেটা কি জন্মেছে? এই কথা বল না কেন? নবীজির প্রস্তাব, নবীজি যেটা বলবে আর সাহাবী সেটা প্রত্যাখ্যান করবে, এমন দুঃসাহস কোনো সাহাবীর ছিল না। কথা বলেন না কেন? এই জন্য তিনি বলতেছে সাদ, যেহেতু প্রস্তাব রসুলের, এখানে আর কলম মারার কোনো সুযোগ নেই, না করার কোনো সুযোগ নাই, আমি রাজি। সুবহানাল্লাহ। তবে সাদ, একটা মিনিট আমার সময় দাও, আমি তো রাজি, আমি মেয়ের বাবা, কিন্তু যেই মেয়ে তোমার বিয়ে করবে সেই মেয়ের কাছ থেকে আমি একটু অনুমতি নেই, কারণ আমি রাজি থাকলে তো হবে না সাদ, যেই মেয়ে তোরে বিয়ে করবে সেই মেয়েরে রাজি থাকার দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এবার হযরতে সাদ বললেন ঠিক আছে যান, আপনি আপনার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। এবার হযরতে ইবনে ওহাব তিনি মেয়ের ঘরের মধ্যে ঢুকলেন। মেয়েটা দরজার আড়াল থেকে সাদের সঙ্গে তার বাবার যে কথোপকথন হয়েছে, যে আলাপচারিতা হয়েছে, এগুলো সে আগেই শুনে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। এবার ইবনে ওহাব মেয়ের ঘরের মধ্যে ঢুকেই বলছে, ও আমার কলিজার টুকরা মেয়ে, আল্লাহর নবী একজন কালো সাহাবীকে পাঠিয়েছে তোমার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে, তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো?
এই প্রস্তাব যখন বাবা মেয়েকে দিয়েছে, এই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করতেছে। সুবহানাল্লাহ। মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করে। বাবা ডাকতে বলে, মেয়েরে, প্রস্তাব দেওয়া মাত্র চোখের মধ্যে পানি টলমল করে কেন? ছেলে কালো বলে তুমি বিয়েতে রাজি হতে পারবা না নাকি? যদি বিয়েতে রাজি হতে না পারো তাহলে আমি ছেলের এই মুহূর্তে বিদায় করে দেব। এই কথা যখন বলেছে বাবা, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া এবার হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে মেয়েটা কান্নায় ভেঙে পড়লেন। বাবা ডাকতে বলে, মেয়েরে, তুমি তো কোনো কথা বলো না, খালি কান্না করো। তোমার কান্নার হেতুটা কি? তোমার কান্নার কারণটা কি? আমি তো কিছুই বুঝি না। কেন কান্না করছো মেয়ে? বলো বলো, কি জন্য কান্না করছো? এবার মেয়েটা ডাকতে বলে, বাবা গো, আমার এই কান্নার কারণটা না, আমার কান্নার কারণটা হলো সুবহানাল্লাহ। আমার কান্না এটা কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না বাবা। ও বাবা, যেই বিশ্ব নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতেন না, আল্লাহ জমিন সৃষ্টি করতেন না, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করতেন না, ওই বিশ্ব নবী স্বয়ং আমার বিয়ের ঘটক হয়ে আল্লাহ নবী ছেলে পছন্দ করেছে আমার জন্য বাবা। আমি যদি এই জাগতিক দুনিয়াতে কোন পুরুষকে বিয়ে করি, সেই পুরুষই হবে বিশ্ব নবীর পছন্দ করা সাহাবী হযরতে সাদ। মেয়েটা রাজি হয়ে গেল। এবার হযরত ইবনে ওয়াহাব মেয়ের ঘর থেকে বের হয়ে আসলেন। মেয়ের ঘর থেকে বের হয়ে আসার পরে সাদকে ডেকে বলছে, সাদ রে, তুই যে তুমি যে আমার মেয়ের বিয়ে করতে এসেছ, আমার মেয়ে তো বিয়েতে রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেছি, তুমিও রাজি, এবার তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলো। এই কথা যখন আল্লাহ নবীর সাহাবী ইবনে ওয়াহাব সাদকে যখন এই কথা শোনায় দিল, হযরত সাদ তিনি আনন্দ চিত্তে আবার তিনি দৌড়ায়া আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা যখন করেছে, দেখা করার সঙ্গে সঙ্গে এবার হযরতে সাদ আল্লাহ নবীকে ডাকতে বলছে, ও নবী, আপনি যে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, এই বিয়ের প্রস্তাবে মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি, আমি সাদও রাজি, এবার জানতে চাই আপনার খবর কি? নবী বলে, আমিও রাজি। সুবহানাল্লাহ বলে। নবী বলে, আমিও রাজি। সাদ ডাকতে বলে, ও নবী, সবাই যখন রাজি, এখন লাগবে কাজী। সুবহানাল্লাহ কাল বাড়ির যা কহেন, সবাই যখন রাজি, এখন লাগবে কি? কাজী ছাড়া কি বিয়ে হয়? ও নবী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলেন। এই কথা যখন সাদ আমার নবীকে বললেন, আমার নবী খালি মুস্কি হাসে। আমার নবী খালি মুস্কি হাসে আর বলে, ও সাদ, বিয়ে করবো তুমি আর ব্যবস্থা করব আমি। টাকা আছে? আল্লাহু আকবার কর। কারণ বিয়ে করতে গেলে টাকা লাগে কিনা? বিয়েতে মোহর আছে না নাই? মোহর দেওয়া কি? কথা কয় না বলে, এরা মোহর ইমান বোঝে না বলে। আপনারা কি বিয়ে করছেন? আপনারা মোহর বোঝেন না? মোহর দেওয়া কি ফরজ, স্ত্রীর অধিকার। আল্লাহ বলেন, সন্তুষ্ট চিত্তে তোমরা স্ত্রীদের মোহরানা প্রদান করো। কথা কন না কেন? আর যৌতুক খাওয়া কিন্তু আজকে আমার সমাজে যেইটা হারাম ওইটা সব নগদ, আর যেটা ফরজ ওরা সব বাকি। কথা বল না কে? 1 লাখ টাকা মহারানা বাজিছে, ওই বিয়ের দিনে করছে 1001 টাকা নাকফুল বাবদ, আর সব বাকি। বাসর রাতে স্ত্রীর পাওয়া ধরে কান দেওয়ার কয়, আমাকে না মাফ করে দাও, কিরে তোর বউ তো মাফ করেছে। কথা বল না কেন? হয়তো ওই দিনে বেকায়দাই পরে হয়তো বসে মাফ করে দিলাম, কিন্তু 6 মাস পর খবর নিয়ে দেখেন জীবনে ওই মাফ করেনি। কথা বল না কে? এই জন্য মুসলমান ভাইয়েরা, যারা এখনো মোহর দেননি, দয়া করে মোহরানা প্রদান করবেন। এটা ফরজ আইন, এটা ফরজ ইবাদত। এই জন্য মুসলমান ভাইয়েরা আমাদের সমাজের ভিতরে মোহর চালু করতে হবে আর যৌতুককে বিদায় করতে হবে। কিন্তু দুঃখ লাগে ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে 4টা ছেলের বাবা, 5টা ছেলের বাবা, ও খালি বুকের বোতাম খুলে দিয়ে খালি ঘোরে, আর মাঝে মাঝে বলে মেয়ের বাবার সামনে দাঁড়িয়ে, আমার 4 বেটা। কয় বেটা? কথা কন না কে? ওই মনে মনে চিন্তা করে 4টা বেটা তো হয়েছে, 4 দুগুণে 8 লাখ খামো। কথা কন না কে? আমি বলি, বাবা, তুমি যে বেটার যৌতুকের আশায় যে ওই বেটাকে লালন পালন করতেছো, ওইটা বেটা না ধাপের হাটে। আরে কথা কয় না কে? কথা কন না কেন? ধাপের হাট চিনেন না আপনারা? এই যে দুপসাসিয়া ধাপের হাট, এই ধাপের হাটে দেখবেন কুরবানির সময় আর গরু উঠে কিনা?
দেখবেন সপ্তাহে গেলে এখানে আড়া গরুর দাম বাড়ে। আমি তো বলি যে এই সকল বাবারা ওই ছেলেদেরকে যৌতুকের আশায় লালন পালন করে প্রসেসিং চালায়, এরা আসলে বেটা পালেনি, এরা পালিছে ধাপের হাটের আরে। এ কথা বলতে কেন? যৌতুক খাবেন আপনি? আল্লামা সাঈদীর ওয়াজ শোনেন নাই? আল্লামা সাঈদী সাহেব তিনি তাফসীর করতে তিনি বলেছেন, যারা নাকি যৌতুকের আশায় ছেলে মেয়েদেরকে বিয়ে দেয়, যৌতুক খায়, এরা নাকি কুত্তার পায়খানা খায়। এই জন্য যুবক ভাইরা যারা আছো, পায়ে হাত দিয়ে বলবো, বিয়ে করবা, যৌতুক নিবা না। রাজি আছেন তো ইনশাল্লাহ? ছেলের বাবা যারা আছেন, আমি পায়ে হাত দিয়ে বলছি, ছেলেকে বিয়ে করাবেন, 1 টাকা যৌতুক নেবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আরে ভাই, একটা মেয়েকে 17 বছর ধরে, 20 বছর ধরে একটা বাবা নিজের সর্বস্ব দিয়ে লালন পালন করে, কথা বল না কেন? কলিজার টুকরে একটা মেয়েকে তার কলিজাটা ছিঁড়ে আপনাকে দেয়, কথা বল না কেন? তার চাইতে আপনি কি নিতে চান? একটা মেয়েকে 16 বছর 18 বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনার হাতে সারা জীবনের জন্য উঠায় দেয়, এটাই তো আপনার কাছে সবচাইতে বড় উপহার, কথা বলেন না কেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলছে, সাদরে বিয়ে তো করবো তুমি, ব্যবস্থাকে আমি করবো। সাদ বলছে, ও নবী, আমি তো গরিব মানুষ, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, তবে নবী আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই, কিছু টাকা আপনি আমার ধার দেন, আমি বিয়ে করার পরে আমি কামাই করে আপনাকে ধারগুলো শোধ দিয়ে দেব। নবীজি বললেন ঠিক আছে। আল্লাহ নবী তখন 2 জন সাহাবীকে ডাক দিলেন, হযরত ওসমানকে ডাক দিলেন। ওসমানের কাছ থেকে আল্লাহ নবী 200 দিরহাম নিলেন। এখন কত দিরহাম? হযরত নোমানকে ডাক দিলেন, নোমানের কাছ থেকে আল্লাহ নবী আরও 200 দিরহাম নিলেন। এই 200 400 দিরহাম আল্লাহ নবী হাতের মধ্যে নিয়ে সাদকে ডেকে ডেকে বলছে, ও সাদ, এই যে 400 দিরহাম তোমার হাতের মধ্যে উঠায় দিলাম, তুমি এই মুহূর্তে চলে যাও মদিনার বাজারে, বিয়ের বাজার করে নিয়ে আসো, আগামীকালকে তোমার বিয়ে পড়ায়া দিব। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ ইত্তাকুল্লাহর ব্যাখ্যা করছে আমার ভাইয়েরা। আল্লাহকে কেমন ভয় করেছিল সাহাবী দেখেন। এবার 400 দিরহাম হাতের মধ্যে নিয়ে হযরতে সাদ সালমি চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়া হযরতে সাদ সালমি তিনি বিয়ের বাজার শুরু করবেন, বিয়ের মার্কেট করা আরম্ভ করবেন। এমন সময় সাদের কানে কে যেন বলে গেল, ও আল্লাহর নবীর সাহাবী সাদ, তুমি তো বিয়ের বাজার করতে ভালো এসেছো, তুমি কি জানো এই মুহূর্তে যুদ্ধের দামামা বেজে গেছে, এই মুহূর্তে যুদ্ধের ডাক এসে গেছে। তুমি কি জানো এই মুহূর্তে যুদ্ধের ডাক এসে গেছে? এই কথা যখন সাদের কানের মধ্যে পৌঁছে গেল, আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। সামনের দিকেও যেতে পারলেন না, পিছন দিকে আসতে পারলেন না। তিনি থরথর করে কাঁপতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আমি বিয়ের বাজার করবো নাকি যুদ্ধের ময়দানে যাব, আমি বিয়ের মার্কেট করবো নাকি যুদ্ধের ময়দানে যাব। এইভাবে যখন তার ইমানকে হযরত সাদ বারবার প্রশ্ন করছে, হযরতে সাদ তার ইমানকে যখন এই প্রশ্নগুলো করতেছিল, হযরত সাদ ইমান বলে দিল, সাদ রে, ও সাদ, তুমি তো যদি বিয়ে না করো এই দুনিয়াতে হয়তো আবার তুমি বিয়ের প্রস্তুতি নিতে পারবে, আবার তুমি বিয়ের বাজার করতে পারবে, কিন্তু সাদ যেই ডাক বিশ্বনবী যুদ্ধের জন্য দিয়েছে, সাদ রে, এই ডাক হয়তো তুমি আর কোনোদিন পাবে না, এই জন্য তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরত সাদ তিনি বিয়ের বাজার করা বন্ধ করলেন, বিয়ের মার্কেট করা বন্ধ করলেন। হাতের মধ্যে 400 দিরহাম ছিল, এই 400 দিরহাম দিয়া হযরত সাদ তিনি একটা ঘোড়া কিনলেন। আল্লাহু আকবার বলেন। হযরত সাদ তিনি একটা ঘোড়া ক্রয় করলেন, একটা নাঙ্গা তলোয়ার কিনলেন। এই তলোয়ারটা ডান হাতের মধ্যে উঁচু করে ওই ঘোড়ার উপর সওয়ার করে হযরতে সাদ সালমি তিনি এবার যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন, জিহাদ করা শুরু করলেন। জিহাদ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায় দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হবার আগ মুহূর্তে এসে হযরত সাদকে একজন কাফের এসে ডান হাতের মধ্যে কোপ মারলেন। সাদের ডান হাত দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেল, বাম হাতের মধ্যে কোপ মারা হলো, বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে পড়ে গেল। সাদ মুহূর্তের ভিতরে ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাদ যখন জমিনের মধ্যে পড়ে গেছে, এমন সময় সাদের 2টা পা কেটে টুকরা টুকরা করা হলো। আল্লাহু আকবার বলেন। সাদের 2টা পা কেটে টুকরা টুকরা করা হলো। কালো মানুষ। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী দৌড়ে গেছে, গিয়ে বলছে, ও নবী, আপনি কি খবর পাইছেন নাকি? বলে, কি খবর আমার শোনাবা? সাহাবী ডাকতে বলছে, রাসূলুল্লাহ, ও নবী, আজকের যুদ্ধের ময়দানে
হযরতে সাদ তো শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবীরে কোন সাদ শহীদ হয়ে গেছে, কোন সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে? এবার সাহাবী ডাকতে বলে, নবী গো, ওই যে খাটো কালো সাহাবী সাদ, ওই সাদ কিন্তু যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই খবর আমার নবীজি পাওয়ার পরে আমার নবীজি চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করতে করতে আমার নবীজি হযরতে সাদের লাশের পাশে এসে দাঁড়িয়ে গেলে। নবী আমার সাদের হাতের দিকে তাকায় দেখে দুইটা হাত নাই, পায়ের দিকে তাকায় দেখে দুইটা পা নাই। নবী আমার সাদের লাশের দিকে তাকায়া অসল নয়নে নবীজি আমার হাউমাউ করে কান্না করে। নবী আমার হাউমাউ করে কান্না করে। নবী আমার কান্না করতে করতে কিছুক্ষণের ভিতরে আল্লাহ নবী আবার মুস্কি মুস্কি হাসেন। সাহাবীরা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ আপনি কিছুক্ষণ আগে কান্না করলেন, আবার আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? নবী আমার ডাকতে বলে, সাহাবীরা রে, আমার কান্নার কারণ হলো আমার সাদের দুনিয়াতে একটা ইচ্ছে ছিল বিয়ে করা। আমার সাদের চেহারা কালো বলে মদিনার কোনো মেয়ে তারা পছন্দ করে না, কিন্তু একজন মেয়ে তারা পছন্দ করেছে। আজকে আমার সাদ বিয়ের বাজার করে আজকে সাদের বিয়ে হতো। আমার সাদ দুনিয়ার দাম্পত্য সুখ অনুভব করত, কিন্তু আমার সাদ দুনিয়ার এই দাম্পত্য নারীর সুখ অনুভব না করে আজকে সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি নবী কান্না করি। আর আমার হাসার কারণ হলো, ও আমার সাহাবীরা তোমরা জানো না আমি রাসূল আমার এই নবুয়তের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি ওই জান্নাতের মধ্য থেকে কোটি কোটি হুর গেলে মানুষে সাদের গলার ভিতরে মালা পরিধান করায়া দিতেছে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহিরে সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয়লাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুরুদিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, শুধু খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, এটা শুধু আমরা মনে করি। খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, মুখে দাঁড়িয়ে রাখা সুন্নাত, মাথায় টুপি পরা সুন্নাত। ও নওগাঁর মুসলমান, ইসলামের জন্য নিজের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করা এর চাইতে বড় সুন্নাত। কথা বলেন না কেন? আজকে আমার বাংলাদেশে এই সুন্নাত আদায় করতে গিয়া কত আলেমরা ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা বলেন না কেন? তাদেরকে কত অফার দেওয়া হয়েছে, আপনাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনাদেরকে এত কিছু দেওয়া হবে, কিন্তু তারা মুনাফিকি করে নাই, দুনিয়ার মন্ত্রিত্ব চাই নাই, তারা শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, শুধু এই মসজিদের কোণায় বসে শুধু জিকির করলে হবে না, শুধু তাসবিহ টিপলে হবে না, প্রয়োজনে ওই জিকির ছেড়ে হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধ করতে হবে। ঠিক কিনা জোরে বলে? আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমার বাংলাদেশ নিয়ে, দেশ স্বাধীন হলো 5 আগস্ট, কিন্তু শেষ দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত যত তথ্য আমরা পেয়েছি আমার বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র কিন্তু থামেনি। কথা বলেন না কেন? আজকে ভারতের উগ্রবাদদের ষড়যন্ত্র আছে, এই ভারতের হিন্দুস্তানের এই প্রেতাত্মারা আমার এই দেশকে হিন্দুস্তানে পরিণত করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমানেরা আমরা শপথ গ্রহণ করেছি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি ওই ভারতের
বাংলাদেশের দালালদেরকে এই বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? প্রয়োজনে যদি আবার যুদ্ধ করতে হয়, আবার 5 আগস্টের মতো যদি আবার এই মুসলমানদেরকে দলমত নির্বিশেষে আবার যদি এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আবার যদি একটাবারের জন্য ডাক আসে, আবু সাঈদের মতো, মুক্তর মতো, আব্দুল মতো জীবন দিতে কি তোমরা রাজি আছো? রাজি আছো? সেই শাহাদাতের মিছিলে নামতে রাজি আছেন? রাত আল্লাহকে একটাবারের জন্য দেখায় দেন। এই দেশ মুসলমানদের রক্তের বিনিময়ে শহীদ হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই দেশে আমরা রক্ত দিয়েছি, এই জমিনে আমাদের রক্ত পড়েছে, এই জমিনে হাজারো শহীদদের রক্ত এই জমিনে পড়েছে। সুতরাং এই দেশে কিছু থাকুক বা না থাকুক, ইসলাম থাকবে, কোরআন থাকবে, কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু বামপন্থীরা আছে, তারা বলতেছে কোরআনের আইন চলবে না। কথা বলেন না কেন? আমি বলে তোমরা তো এই কথা বলবাই, কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে তোমাদের বড় বড় মদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? তোমরা তো এই কথা বলবা, যদি কোন আইন যদি পার্লামেন্টে পাস হয়ে যায়, তোমাদের দুর্নীতি চলবে না, টেন্ডারবাজি চলবে না, ওই টেবিলের তলে দিয়ে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা চাচ্ছে না যে এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হোক। কিন্তু আল্লাহ বলছেন, যদি মুমিনরা এই ক্ষমতার মস্তদে বসে যায়, মুমিনরা যদি দেশের কর্তৃত্ব পায়, আল্লাহ বলছেন এই মুমিনরা সর্বপ্রথম তারা 4টি কাজ করবে। কয়টি কাজ করবে? এদিকে আমার কথা, আমার বাবার কথা, না কোরআনের কথা? কোন সূরা আছে বলেন তো? কোন সূরা আছে? সূরা হজ কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল। আল্লাহ বলছেন মুমিনরা যদি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, এই দেশের কর্তৃত্ব পায়, তাহলে মুমিনরা 4টি কাজ করবে। 1 নম্বর, এই সমাজের মধ্যে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? আজকে আমার সমাজের ভিতরে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? কথা বলেন না আপনারা? দেখবেন 500 জন লোক যদি সমাজে থাকে, 50 জন লোকও নামাজ পড়ে না। এই কথা কোন আছে না নাই? দেখবেন যারা নামাজ পড়ে না, ওরকে মশানি বেশি। কথা কন না কেন? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, দেখবেন কি মশান ওদের। আবার মাঝে মাঝে হুজুরের সামনে গিয়া বুকের বোতাম খালি খুলে খালি কলার ঝোঁকার কয়, হুজুর আমি নামাজ না বললে কি হবে, আমার ইমান ঠিক আছে। কথা কন না কেন? এরকম বাটপার আছে না নাই? ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি যাই জুম্মার দিনে, শুক্রবার যেদিন হয়, এখন বউ করছে যে আজকে নামাজের দিন। কিসের দিন? এই শুক্রবার বলে নামাজের দিন, আর শনিবার কিসের দিন? কথা বল না কে? মানে ওই খালি শুক্রবারেই নামাজ পড়ে। এমনও মুসল্লি আছে জুম্মার দিনে সবার শেষে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরা বাম দিকে শেষ করে নাই, ওই জুতো হাতত দিছে। কথা বল না কেন? ইমাম সাহেব যদি লম্বা বয়ান ধরে, ওই খালি ইমাম খালি সিংলান দেয়, বলছে হুজুর 5 মিনিট কিন্তু পার হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি খুতবা দেন। এরকম কিছু পাটপার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি সবার আগে সবার সাথে মসজিদে গিয়া সালাম না ফিরাতেই তুমি মসজিদ থেকে বের হয়, তুমিই তো সেরা স্যান্ডেল নিয়ে যা, নতুন স্যান্ডেল বিদায় হও। কথা কন না কা? যেদিন ধরা খায় বলছে হুজুর বদল হচ্ছে, ফিরে নতুনটাই বদল হয়। কথা কন না কা? এরকম কিছু ব্যাপার আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, মুমিনরা যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, নামাজ প্রতিষ্ঠা করবে। আজকে আমার সমাজে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে। আজকে আমরা হুজুররা যতই ওয়াজ করি, এমন হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে গেছে, তাও নামাজের সংখ্যা বাড়তেছে না। কথা বল না কেন? কত ওয়াজ আমরা করি নামাজের, ইমাম সাহেবরা করে, তাবলিগের লোকেরা করে, বিভিন্ন সংগঠনরা নামাজের দাওয়াত দেয়, তারপরে নামাজি বাড়ে। অথচ যদি আমার দেশের পার্লামেন্টে আইন যদি হয়, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 6 মাস জেল। কয় মাস জেল? কথা কোন? কয় মাস জেল? 6 মাস জেল। ও কারো তেলান লাগবে না, ওই 3টার দিকে মসজিদে হুজুর তাড়াতাড়ি ওঠেন, আজান দেন। কথা বল না কেন? এই জন্য মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর, ও আতাবুজ যাকাত, তারা যাকাত ভিত্তিক। আমি শেষ করে দেবো, এখন শেষ করে দেবো। মাইকের অবস্থা খুব একটা ভালো না আমার ভাইরা, তারপরও আপনাদের এই চাঁদ মুখ দেখে কষ্ট হলেও আমি বলতেছি আলহামদুলিল্লাহ। বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? যতটুকু বলছি তাকুল্লাহর উপরে বলছি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, 2 নম্বর, মুমিনরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমার সমাজে থাকতো, আমার দেশের ভিতর দরিদ্র থাকতো না। কথা বলেন না কেন? জরিপ করে আমরা পেয়েছি প্রায় বাংলাদেশে 54,000 লোক কোটিপতি।
54,000 লোক কোটিপতি, এদের টাকার কোনো হিসাব নেই। এত টাকা সারা রাত ধরে যদি টাকা গণনা করা হয় তাও টাকার গণনা শেষ হবে না। এই লোকগুলো যদি সঠিকভাবে জাকাত দিত আমার দেশে দরিদ্র থাকতো না। কিন্তু এই সকল ধনী মানুষরা, এই সকল নেতারা আমার সমাজে সঠিকভাবে জাকাত দেয় না। জাকাত হয়েছে 2 কোটি টাকা, নেতা দেয় 10 লাখ। কতক্ষণ দেখা আবার 15 দিন আগে মাইকিং করতেছে অমুক নেতা অমুক দিনে জাকাতের শাড়ি আর লুঙ্গি দিবে। কতক্ষণ দেখা কই পাইছেন এই হাদিস? জাকাতের শাড়ি লুঙ্গি দিতে হবে, জাকাতের সরাসরি অর্থ দিতে হবে। কি দিতে হবে? এজন্য এখন কি দিতে হবে? জাকাতের শাড়ি লুঙ্গি দিলে চলবে না, সরাসরি জাকাতের অর্থ দিতে হবে। কারণ জাকাতের অর্থের মূল মালিককে? গরিব মিসকিন। মালিককে? তাহলে গরিব মিসকিন জাকাতের মালিক। তাহলে যে অর্থের মালিক সে অর্থ ব্যবহার করবে। কতক্ষণ না কেন? তাহলে আপনার 5 লাখ টাকা জাকাত হয়েছে, এই 5 লাখ টাকার মালিক কে? আপনি না গরিব মিসকিন? কতক্ষণ না আপনারা? মালিক কে? গরিব মিসকিন। তাহলে সরাসরি অর্থ দিতে হবে। আজকে আমার দেশে শাড়ি পাইতে পাইতে এমনও বৃদ্ধ মা আছে, ওই 22টা শাড়ি পাইছে, ওই মা শাড়ি কি করবে? অত ঘরের মধ্যে চাল নেয়। কথা বলছেন না কেন আপনারা? ও তো জাকাতের টাকা দিয়ে চাল কিনবে। এমনও মুরব্বী বাবাজি আছে লুঙ্গি পাইতে পাইতে 21টা লুঙ্গি পাইছে। চাষের লুঙ্গি কি করবে? ও তো 6 মাসেও 1 কেজি গরুর গোস্ত খাইতে পারে না। এই কথা বল না কেন? ও তো গরুর গোস্ত কিনবে। এই জন্য সরাসরি জাকাত ফরজ হলে জাকাতের অর্থ দিবেন। আর সবচেয়ে উত্তম হলো আপনার সমাজের মধ্যে দেখবেন বেকার যুবক কে আছে, 5 জন বেকার যুবককে 5 লাখ টাকা জাকাত হয়েছে। এই 5 লাখ টাকা 5 জন বেকার যুবককে 1 লাখ করে দিয়ে দেন। 5 জন বেকার যুবককে 5 লাখ টাকা দিয়ে দেন। ওই 5 জন বেকার যুবক এই 5 লাখ টাকা দিয়ে 5টা ইজি বাইক কিনে 1 বছর ইজি বাইক চালায়া পরবর্তী বছরে সে নিজে আবার জাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জাকাতের সিস্টেম। কিন্তু আজকে আমার সমাজে খালি 10 টাকা 20 টাকা 150 যাই জাকাত দিচ্ছে সে জাকাতই দিচ্ছে। যে জাকাত খাচ্ছে সারা জীবন জাকাতই খাচ্ছে। চারেনার কোনো উন্নতি আমার দেশে হচ্ছে না। কথা বল ঠিক কিনা? এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতিকে আপনারা চান? আপনারা কি চান? তাহলে আলিমদেরকে ক্ষমতায় যাওয়া লাগবে। এই জন্য আলিমদের ক্ষমতায় যেতে গেলে আপনাদের কি করতে হবে? এখন কি করতে হবে? জান মাল দিয়ে আপনাদেরকে আলিমদের পক্ষে থাকতে হবে। আমরা এই দেশের ভিতরে বহু বছর ধরে চাচার শাসন দেখেছি, এই দেশে বাবুর শাসন দেখেছি, হাবির শাসন দেখেছি। একটা বারের জন্য আল্লাহ কোরআন দেখতে চায়, আলিমদেরকে দেখতে চায়। আপনারা কি এইটা চান? আপনারা কি চান? আরেকটা বার হাত তোলার লেগে দেখা যান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, যতটুকু বলেছি আল্লাহর জন্য বলেছি। অনেক আলোচনা আমার ছিল, তবে আমি যে পয়েন্টটা এনেছিলাম, মুমিনদের গুণ লাগবে কয়টা মনে আছে আপনাদের? 3টা গুণ। 1 নম্বর ভয় করতে হবে কাকে? 2 নম্বর গুণ লাগবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন যে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করতে হবে। আর 3 নম্বর হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, জানমাল দিয়ে সংগ্রাম করতে হবে কার পথে? এই কথাগুলোর উপর ব্যাখ্যা করতে যে অনেক সময় লেগে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম। এই 3টে গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসুন আমার ভাইয়েরা, আমাদের জানমাল কাকে দিব? উঠবেন, এই মুরব্বি বসেন। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না? দোয়া করেন না আপনারা? শেষ ভালো তার, সব ভালো তার। উঠতেছেন কেন আপনারা? আমি কি আপনাকে কষ্ট হচ্ছে? গায়ে লাগছে আপনার? আমি তো কোরআনের কথাই বলেছি ভাইয়েরা আমার, নবীজির হাদিস থেকেই বলেছি, সাহাবীদের জীবনেই আমি আলোচনা করেছি আমার মুসলমান ভাইয়েরা। এজন্য আসুন, আজকে এই প্রোগ্রাম করতে গিয়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে প্রোগ্রামটি হয়েছে। এই ইউনিট থেকে আমার শিশির ভাই, ওর অত্যন্ত পরিজার টুকরা, আমার প্রিয় ভাই, আপনাদের গ্রামের সন্তান। আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করে নেয়। দোয়া করবেন না আপনারা? এগুলো রত্ন, এগুলোকে আপনারা টিকিয়ে রাখবেন। আমার প্রিয় ভাই, সম্মানিত আমার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, রানীনগর উপজেলার আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, আমার বড় ভাইয়ের জন্য আমি দোয়া করছি। আল্লাহ পাক যেন এই ভাইদেরকে যেন এই খেদমত যেন মৃত্যু পর্যন্ত করার তৌফিক দান করে। অনেক ভাইয়েরা এই দায়িত্বশীলরা আছেন, সকলের জন্য আমি দোয়া করছি এবং আপনাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ইসলামের পথে কবুল করেন, আমিন বলেন। এজন্য আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন এই প্রোগ্রাম করতে অনেক টাকা পয়সা খরচ করেছে ভাইরা, অনেক টাকা পয়সা, বিভিন্ন সেক্টরে তারা টাকা পয়সা খরচ করেছে, অনেক ব্যয়বহুল খরচ। এই জন্য আমি এখানে অনেক মানুষ আপনারা আছেন, আমি দেখতে চাই 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 500 টাকা, যে যতটুকু পারেন আমি আমার হাতের মধ্যে দিবেন। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ। দেন।